हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्री युत पदकमलम् श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। केतदर्पणमार्चनं भवमहदापाग्ने निर्वापनं श्रेयकैरव चन्द्रिका वितरणं विद्याबहुजीवनम् आनन्दाम्बुधिवर्धनं कृत्स्नामृतसाधनं सर्वात्मसमर्पणं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। आनंदमय लीला विग्रह हेमांग दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्यैव पदाम्बुज भक्ति लभ्य प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैतै गौरदय पुष्पवन्तै नित्यै शुद्धै तमोदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठानन्तरं शक्त्रे पत्रकर्मसं पराशरत्मजं वन्दे सुकतातं तपोनिधिं। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनगम्भादिबाहुकरहरि अभाललोचन शम्भुर्भगवान् वदनायन वक्त्राणि पञ्चदानि पञ्चध्यायान्नुक्रमात् दशध्यायाभिधास्तैकमुदारं देपदं विजय एवमष्टदशध्यायी गीता वाङ्मयी मूर्तिस्वरि जाह्नवी महापातकनाशिनी। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। ओम तत्सत्। सुधी सज्जनवर्ग ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ। সত্য সাধনা মানব ধর্ম এই শিরোনামে যে চ্যানেলটি খোলা হয়েছে তা শুধু ভারতীয় সনাতন সংস্কৃতি তথা আধ্যাত্ম জীবন গঠনের উৎসরূপে এবং আমাদের দেশের ভাবী নাগরিক যারা পড়ুয়া বা বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদেরকে এক নিত্য মার্গ অনুসরণের অভিব্যক্তিতে আমি নিজের জীবনকে যেন তিল তিল করে ব্যয় করতে পারি সেই মানসিক সকল অভিভাবক অভিভাবিকাকে আমার শাশ্বত অভিনন্দন। আমাদের ছাত্র সমাজ আজকের দিনে সার্থক জীবনচর্চার পথ থেকে অনেকখানি বিচ্যুত হয়ে পড়ছে। বেকারত্ব, রাজনৈতিক হিংসা প্রতিহিংসার মধ্যে দিয়ে
ছাত্র জীবনও গড়িয়ে পড়েছে। ফলে আজ আমাদের রাষ্ট্রের যে বিশাল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা কি করে বহন করব, এই নিয়ে যারা আদর্শ দার্শনিক, সাহিত্যিক, কবি, জ্ঞানী, গুণীজন, সার্থক রাজনেতা, তাদের মধ্যে একটা ভাবনার শিহরণ জেগে উঠেছে। আমরা কেমন করে দেশকে তার অখণ্ডতা, সার্বভৌমত্বকে রক্ষা করব, এই একটা বিশদ চিন্তা মাথার মধ্যে এসে পড়েছে। এই চিন্তায় অনেকেই চিন্তিত আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশপ্রেমিক, তাই তারা আর চুপ করে থাকতে ভালোবাসছেন না। তাদেরকে একটু সময় সুযোগ করে দিলে হয়তো আমার মতো অধমজন দেশের কল্যাণে যদি কিছু একটু করে দিতে পারি, তাতে জীবনটা ধন্য হবে। এই মানসিক এই চ্যানেলটিকে আমি উৎসর্গ করছি। সুধীজনেরা, সার্থক অভিভাবক, অভিভাবিকারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই অধম আপনাদের সেবায় নিযুক্ত হয়ে থাকতে পারে। জীবনের যে কটা দিন আছে, এই দিনগুলো যেন সার্থকভাবে ব্যয় হয় পরমানন্দব্রত ঈশ্বরের সেবা, সমাজের সেবা, রাষ্ট্র নির্মাণ, এই ভাবনাই আমার জীবনের স্বপ্ন। এইটাই আমার একমাত্র ধন, এইটাই আমার সম্পদ, এইটাই আমার আবেশ, এইটাই আমার অলঙ্কার। ওগো সুধীজন, একবার ভাবুন, ভাবার দিন এসেছে। আমাদের ভারতীয় সনাতন ঐতিহ্য, দেশের যে বিশাল গুণময় সত্তা, সেই সত্তা ক্রমে ক্রমে অবক্ষয়ের পথ ধরে হাঁটছে। এই অবক্ষয়কে মেনে নেওয়া যায় না। এই অবক্ষয়কে রোধ করতেই হবে সর্বশক্তি দিয়ে। আবার দেশের সেই স্বাধীনতোত্তর সার্বভৌমকে আমরা যেন বিকশিত করতে পারি। আমরা যেন চৈতন্যময় সত্তার মধ্যে সকলকে এক ছাতার তলায় মহামিলনের ভারতবর্ষ করতে পারি। জাত পাত, নানা ধর্মের ভেদ বিভেদকে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় সনাতন ঐতিহ্যের শাশ্বত বেদি মূলে বসিয়ে আমরা যেন পূজা করতে পারি। আমরা জাতপাতের গণ্ডিতে যেন আবদ্ধ হয়ে না থাকি। আমাদের দেশকে বলা হয়েছে হিন্দুস্থান, আর্যাবর্ত, ভারতবর্ষ। আবার বলা হয়েছে, বিদেশিরা বলেছেন ইন্ডিয়া। এই যে নাম, এতগুলো নাম কোনো দেশের নাই পৃথিবীতে। এ মহান মনীষীর দেশ, ভগবানের লীলাময় অবতরণ ভূমি, চিন্ময় ভূমি। এটা শাশ্বত গোলক রয়েছে এখানে। আমাদের এই যে দেহ, আমাদের যে শরীর ভগবান দিয়েছে, দিব্য দেহ, মানব দেহ, এই দেহটার বিষয়ে আমরা কজন অবগত আছি? আমরা খাই, দাই, ঘুমাই আর আনন্দ করি, আর পরমানন্দের খোঁজ খবরে রাখি না। প্রভু, ধনী যদি হতে চাও, সেই ধনে ধনী হও, যে ধন অক্ষয় ধন, যে ধন চিরন্তন, যে ধন শাশ্বত সনাতন। দেখুন, এই দেশকে বলা হচ্ছে হিন্দুস্থান। হিন্দু হিন্দু করে অনেকে আবার অনেক রাজনৈতিক তাণ্ডব ঘটাচ্ছে। এগুলো আমরা ভালোবাসতে পারি না। দেখুন, হিন্দু হচ্ছে একটা তকমা। হিন্দুস্থান একে কেন বলা হয়েছে একটু ভাবুন। হয়রস্যই দনে দয়রস্য হিন্দু, অর্থাৎ হিমালয়ের পরে যে দেশ অবস্থিত, হিমালয়ের প্রভূমি এটা, হিন্দ মহাসাগরের তটভূমি এটা, বিশাল ভূখণ্ড। দনে দয়রস্য, দন্তন্য অর্থাৎ
নদীমাতৃক দেশ এটি। দেখুন, আমরা যখন পূজা পাঠ করি তখন জল শোধনের জন্য ওম গঙ্গেতি যমুনে গোদাবরী সিন্ধু নর্মদা সরস্বতী জলেহস্মিনের সামনে জমি করুক, জলটাকে গঙ্গার আহ্বান করে শুচি করে নিই। তাই আমাদের দেশ নদীমাতৃক দেশ। একাধিক অনন্ত পুণ্যতমা নদীর স্রোত প্রবাহ মহাসমুদ্রে মিলিত হয়েছে। কেমন বৈচিত্র্যময় মহানতার দেশ, কেমন ভাব প্রকৃতির দেশে। বিশ্ব সুন্দরতার এমন এক মহান দেশ, যেখানে দ্বিজেন্দ্রলাল রায় গিয়েছিলেন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি আমাদের এই জন্মভূমি সকল দেশের সেরা, সকল দেশের রানী। তাই আমাদের দেখুন, গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু নর্মদা সরস্বতী কাবেরী, কত সুন্দর সুন্দর পুণ্যতা নদী প্রবাহিত হয়েছে নানা দিক থেকে, হিমালয় থেকে মহাসমুদ্রে পৌঁছেছে। আর তার শস্য শ্যামল উর্বর ভূমিতে শস্য শ্যামলতায় ফলে ফুলে সৌন্দর্যের এক লীলা ভূমি আমরা বসবাস করছি। এই প্রকৃতিকে আমরা নিরস্ত করছি, ধ্বংস করছি। প্রকৃতিকে আমরা সৃজনশীলতার মধ্যে রক্ষা করছি না। আমাদের শুধু ভোগ সর্বস্বতা, আমাদের ত্যাগের ভাবনা নেই। ত্যাগের ভাবনা থাকলে আজ আমরা এমন করে দেশটাকে বিধ্বস্ত করে ফেলতাম না। নানান রাজনৈতিক বিদ্রোহ, তাণ্ডব, গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলো তো আমাদের সনাতনী পরিচয় নয়। তাহলে দেখুন, ভয়রস্যি দন্নে জয়রস্য, জয়রস্য অর্থাৎ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দেশ এই হিন্দুস্তান। এদেশে যতই ধর্ম থাক, যতই জাতপাত থাক, আমরা মহামিলনের ক্ষেত্রে আছি। এই জন্যে আমাদের সকলকে বলা হয় হিন্দুস্তানি। এই যে গৌরব, এই যে স্বাধীনতা বোধ, এইটা আমাদের হৃদয় থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে আমরা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত করে ফেলছি। তুমি হিন্দু, ও ঈসাই, ও শিখ, ও জৈন, ও ইসলাম, ও খ্রিস্ট। না, আমরা মানব জাতি। মানবতাই আমাদের ধর্ম। আমরা অহিংসা, উদারতা, ন্যায়, সত্য, অক্রোধ, পরমানন্দময় পথের অনুসারী। আমরা মহান মনীষীর দেশের মানুষ। মুনি ধর্ম আমাদের ধর্ম। এত সুন্দর দেশখানা, এত বৈচিত্র্যময়তা, এত আবেশ, এত স্বাধীনতা বোধ, আমরা নিমেষ মাত্র চিন্তা করি না। আমরা অবক্ষয়ের পথ ধরে হাঁটছি, শুধু ভোগ আর বিলাসের মত্ততায় আমাদের ভারতীয় সনাতন ঐতিহ্যকে বিনষ্ট করে দিচ্ছি। আসুন, আমি সেই মুনি ধর্মের কিছু কথা বলি। আমাদের পূর্বতন মহান মনীষীরা, তারা আগেকার দিনে এমন বৈদ্য ডাক্তার ছিলেন না। তারা ধ্যানাসনে বসে আসন প্রক্রিয়ার দ্বারা, প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবনযাপন করে গেছেন। তাই আমাদের এই দেহটাকে আমাদের জানা প্রয়োজন। আমরা কেমন দেহ পেয়েছি? এই দেহটাকে আমরা বলি শরীর। শরীরের অর্থ তালস্য, অর্থাৎ শক্তির ভাণ্ডার। জানায় ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। ঋগ অর্থাৎ রীতি, নীতি, নিয়মানুবর্তিতা। আমাদের সেই চৈতন্য সত্তার সঙ্গে নিত্য আবেশে আবেশিত হয়ে আছে। আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়ব, আমরা সংযম থেকে অসংযমের স্রোতে বয়ে যাব, আমরা অকাল মৃত্যুর স্রোতে বয়ে যাব। না 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 না, এটা আমাদের কাম্য নয়, এটা আমাদের কাম্য নয়। আমরা বাস্তব মানুষ, আমরা সার্থক মানুষ হব। আমাদের সেই স্বপ্ন, আমাদের এই ঘুম কবে ভাঙবে? প্রভু, তালস্য হল শক্তির ভাণ্ডার, ঋ হল নীতি, নিয়মানুবর্তিতার এই দিব্য দেহ, আর রয় দীর্ঘই র হচ্ছে আমাদের যে রসনা আছে, যে রস আমরা সাধন করতে পারি, দিব্য চেতনাময় রস,
চিন্ময় শাশ্বত সনাতনী অচিন্ত রস, সেই রসের আবেশে আমরা দিব্য জগতের লীলাময়ীর বৈচিত্র্যকে নিত্য নূতন করে অনুসরণ করব। বিশ্ব প্রকৃতি জগৎ জননীর এই দিব্য লীলা আমরা আস্বাদন করব, তবেই না আমরা মানুষ গো। আহা ওগো ওগো সজ্জনগণ, ওগো সুধীজন, ওগো মায়েরা, ওগো বন্ধু, হে আমার প্রিয় ছাত্র ছাত্রীগণ, তোমরা এতই পিছিয়ে থেকো না। তোমাদের শাশ্বত ভাবনাকে পুনরুজ্জীবিত করো। তোমরা আলোর উৎসারিতায় আনন্দময় জগতে পৌঁছে যাও। শুধু আমরা চাকুরি করার জন্যই আসিনি। চাকুরি কে করে গো জানেন? যার মধ্যে কোনো চালাকি নেই, যার মধ্যে চালিকা শক্তির প্রবণতা আছে, যে কুরীতি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, আর যার রীতিনীতি মহানতা সুন্দরভাবে কর্তব্য পালনে নিজের দেশের ঐতিহ্যকে বজায় রাখে, সেই হলো চাকুরে, সেই হলো সার্থক সেবক। আমরা দেখছি এখন সব চাকুরি বাহাত বাড়াচ্ছে গো উৎকোচের দিকে। চাকুরির বেতনটা থাক, আমার যেন বাঁ দিক থেকে কিছু আসে। হাইরে চাকুরি, হাইরে চালাকি, হাইরে জীবন, এতে কি আর পরিপূর্ণতা আসে? যারা আছেন মহান চাকুরিজীবী, তাদেরকে ব্যস্ত শশব্যস্ত করে দিচ্ছে আরো সবেরা। তারা নিজেকে ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এতই তীব্র দংশন করছে তাদের। চাকুরি থেকে তাদেরকে বরখাস্ত হতে হচ্ছে নানাভাবে, নানা প্রবঞ্চনায়। এই তো দেশের হাল। কি বলবো, আর বেশি কিছু কথা বলা যায় না। আসুন আমরা সেই শরীর নিয়ে একটু ভাবনা করি। যে শরীরটা আমরা পেয়েছি, এই যে শরীর দেখছেন, এটা বাহ্য শরীর, এর ভিতরে একটা আন্ত শরীর আছে যাকে বলা হয় সূক্ষ্ম শরীর, আর এই বাহ্যিকটাকে বলা হয় স্থূল শরীর। এর ভিতরে সেই সনাতন আত্মা রয়েছে, অজর অমর চিরন্তন শাশ্বত। নৈনম ছিন্নন্তে শস্ত্রাণি, নৈনম দহতি পাবন চৈনম ক্রন্তাপন শশৈতি মারুত, অচ্ছেদ্য হেম দাহ্য হেম প্রত্যুষ্ট এবচ, নিত্য সর্বগত স্থান চল ভয়ং সনাতন। এই সনাতন আত্মা অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, জল আর্দ্র করতে পারে না। অজর অমর শাশ্বত চিরন্তন, যে আত্মার জন্ম নাই মৃত্যু নাই, চিরন্তন ব্রহ্মের অংশাংশ। আমরা সেই ব্রহ্ম সনাতন। বাবা একটু ভাবুন, আপনার মধ্যে যে সত্তা রয়েছে, আমার মধ্যে সেই সত্তা আছে। একই সমদর্শী হও। প্রত্যেকটা জীবের মধ্যে শিব রয়েছে। তাই আমরা বলি শিবম সুন্দরম সত্যম, শিবম সুন্দরম সত্যম, শিবম সুন্দরম। একটা কথা এখানে বলা হয়েছে, আসনের কথা। ফিরে আসি আমি আমাদের সেই মুনি ঋষিদের আসন। আসন আমাদের যদি পতঞ্জল যোগ দর্শন কেউ একটু পড়েছেন, একটু অনুধাবন করবেন, অনেক প্রকারের আসন প্রক্রিয়ার সান্নিধ্যে নিজের যথোচিত প্রয়োজনীয় আসনগুলো ব্যবহার করে দেখবেন সেই আসনের মধ্যে কি বৈচিত্র্য আছে, কি গুণ আছে, এগুলো অনুশীলন করুন। যেমন সাধারণত আমি কয়েকটা আসনের কথা বলি। আসনের ভাবার্থ হচ্ছে আ অর্থাৎ আত্মচৈতন্যে স্থিত থাকা, স অর্থাৎ সত্যকে অনুসরণের নিমিত্ত সদভ্যাসের দ্বারা এই দেহ মনকে পবিত্রাবরণে
নিষ্ঠায় ভক্তিতে ঐকান্তিকতায় ধ্যানে যোগী ঈশ্বরের সান্নিধ্য লাভ। আর গন্তব্য নবচেতনা দিয়ে এই অনিত্য মায়াময় জগৎ থেকে নিত্য জগতে উৎসারিত হওয়া, এর নাম আসন। সেই আসনগুলো কি দেখবেন, একটা বিশিষ্ট আসন হচ্ছে পদ্মাসন, আর বিশিষ্ট আসন সুখাসন, আর একটা বিশিষ্ট আসন বীরাসন, আর একটা বিশিষ্ট আসন রয়েছেন তা হল গৌমুখাসন ইত্যাদি সাধারণ কয়েকটি আসনের কথা আমি বলছি। এসব আসন একবার যদি দীর্ঘকালকে অভ্যাস করে, অভ্যাস যোগের দ্বারা আমরা আধ্যাত্ম অনুশীলন করি, কোনো শাস্ত্র পঠন পাঠন করি, তাহলে আমাদের এই যে স্মৃতিশক্তি, এই শক্তিটা প্রবল হয়ে থাকবে দীর্ঘদিন। দেখুন, আমাদের হৃদয়ের বৈচিত্র্য, দেহের বৈচিত্র্য সব মানুষ তো আর জানে না কতটুকু কি। একটু কিছু রোগ ব্যাধি হলো আমরা ছুটে যাই ডাক্তারের কাছে, ডাক্তার এবার কি চিকিৎসা করছে সে ডাক্তারই জানে না, তার পার্শ্ব প্রতিক্রিয়ায় আর একটি ব্যাধির সৃষ্টি হয়, আর আমাদের ভাণ্ডার খালি হয়ে যায়। আমরা স্কুলের ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের খরচ জোগাতে পারি না। এই আমাদের অশালীনতার জন্য, আমাদের অনভ্যাসের জন্য, আমরা সেই শাশ্বত সনাতন মার্গ থেকে বঞ্চিত হওয়ার জন্য এই দুর্গতি আমাদের আসছে। তাই আমরা যখন আসনে বসবো, আমাদের গ্রীবা মস্তক দেহ মন স্থির চিত্তে সুখাসনে বসে আমরা আমাদের ইষ্টকে চিন্তা করব, আমাদের মায়াময় বন্ধন থেকে মুক্তির পথ অনুসরণ করব। তার থেকে আমাদের কি আসবে? আমাদের চেতনাবোধ আসবে। আর এই চেতনাবোধই আমাদের জীবনকে সুন্দর সাবলীল রাজপথটি অনুধাবন করার যোগ্যতা এনে দেবে গো। তখন আমরা রাজনীতি শিখব। এর নাম হচ্ছে যথার্থ স্বার্থ ভারতীয় সনাতন রীতি। এর জন্য আছে গীতা, আছে ভাগবত। অনুশীলন করব নির্জল স্থানে একান্তে একাদশী উপবাস করে এই দেহটাকে নির্মল পবিত্র আবরণের মধ্য দিয়ে নিত্য জগতের অনুসন্ধানে ব্যস্ত থাকবো। হ্যাঁ গো, আমরা সশক্ত স্বাবলম্বী কি করে হব? আমরা যদি নিজেকে তৈরি হতে না পারি, একটা সেনানী না হতে পারি, তাহলে শুধুই কি বন্দুকটা কাঁধে দিলেই হবে শত্রু নিধন করা? আমাদের অন্তঃশত্রুকে আমরা বধ করতে পারছি না, বাহির শত্রুর সঙ্গে লড়াই করে কতক্ষণ টিকবো আমরা? সম্ভব নয়। আমাদের আন্তঃশত্রু আমরা নিজেকে নিজেই স্বাবলম্বী হওয়ার, সুবিবেকী হওয়ার, সুচিন্তনের দ্বারা সুপথ অনুধাবন করবো, তবে আমরা সার্থক সেনানী তৈরি হয়ে যাব, ভারত মাতার সেবক হতে পারব। এবার আসতে প্রাণায়ামের কথা। প্রাণায়াম কাকে বলে গো? প্রাণায়াম। যেখানে প্রাণায়াম করলে প্রাণায়ামের একটা সময় ধার্য আছে, যখন তখন প্রাণায়াম করা বাঞ্ছনীয় নয়। প্রাণায়ামের এক শুভ সন্ধ্যা আর এক প্রত্যুষে প্রাতঃভ্রমণের মুক্ত ময়দানে এক নির্মল প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে দিয়ে প্রাণায়াম করা বাঞ্ছনীয়। যেখানে প্রাণ আয়াম, অর্থাৎ এই প্রাণ এক সুন্দর ঔষধি সম্পন্ন আলো বাতাসের মধ্য দিয়ে অন্তর্নিহিত ইরা পিঙ্গলা সুষুম্নাদি কুহুকেকা শঙ্খিনী আদি নারীগুলোকে সহস্রার সঙ্গে সংযোগ করে আমাদের 3 কোটি টিস্যুকে জাগ্রত করতে, তার থেকে আমাদের এই যে ব্রহ্মলোক, সনাতনী লোক, যেখানে স্বয়ং লোক বৃন্দাবনে রয়েছে রাধা গোবিন্দের নিবাস, আমার নিতাই গৌরের অবস্থান রয়েছে, সেই দিব্য জগৎকে আপনি আলোড়িত করতে পারবেন। সেই জগৎকে আপনি অনুসন্ধান করার চেষ্টা করেছেন কি? বেশি কথায় যাচ্ছি না, আমি ফিরে আসছি। আবার
ছাত্রছাত্রীদের যথার্থ প্রাণায়ামের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে। এই প্রাণায়াম করলে কি হয় না, প্রাণায়াম করলে আমাদের নাড়িগুলো শুদ্ধ হয়, সুচিন্তনের দ্বারা আমাদের অধ্যয়নের যে একটা ক্ষমতা সেইটা পরিপুষ্ট হয়ে যায়। বেদে একটা কথা আছে, ছাত্রানাং অধ্যয়ন নামে তপ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়নই তপস্যা। অধ্যয়ন করুন, অধ্যয়ন করলে কি হবে, অর্থাৎ অনাদি সত্তার সঙ্গে নিজেকে জুড়ে ফেলবে। তুমি ধর্মপরায়ণ হবে, যফলা তোমার এক যোগ্যতার বিকাশ ঘটবে। অন্তস্থ অর্থাৎ অন্তর্নিহিত সত্তাকে, তোমার প্রতিভাকে তুমি উন্মোচিত করতে পারবে। আর দন্তন্য নব নব উন্মেষশালিনী বুদ্ধি দিয়ে তুমি নিজের জীবনশৈলীকে একজন শিল্পীর মতো গড়ে তুলতে পারবে। এই জন্য বলা হয়েছে লাইফ ইজ অ্যান আর্ট, জীবন একটা শিল্পকলা। আসুন আমরা এই শিল্পকে সুন্দর করে সাজিয়ে তুলি। সারা ভারত ব্যাপী আমাদের শিল্পায়ন হোক, শিক্ষার শিল্পায়ন, নবচেতনার শিল্পায়ন, দিব্য পরাভূমিতে পরমানন্দময় শিল্পায়ন। এই প্রসাদ একবার যিনি গ্রহণ করবেন মনে প্রাণে, সেই প্রসাদে তার হৃদয় পরিপুষ্ট হবে, দেহ মন পবিত্র হবে। এই চ্যানেলটা আপনারা শুনতে থাকুন, শুনতে থাকুন। আমি আবার আছি আপনাদের জন্য, আমার জীবন সর্বস্ব নিবেদিত। আপনারা শুধু শুনতে থাকুন, প্রতিবেশীকে শোনান, সাবস্ক্রাইব করুন। এই অধমকে আপনারা একটু সেবা করার অধিকার দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিত যামি সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম। এই গানটি আমি ঋষি বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট তাকে শ্রদ্ধা জানাবার জন্য নিবেদন করে আজকে চ্যানেল সমাপ্ত করছি, আজকের পাঠ সমাপ্ত করছি। ওম শুভ শান্তি, ওম শুভ শান্তি, শান্তি। কেমন হলো বাবা?